ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে না একটু চিকেন পকোড়া বানাবো। বাড়ির সামান্য উপকরণ দিয়েই চিকেন পকোড়া বানাবো। তো আজকের ওয়েদারটা না খুব সুন্দর। তো চিকেনগুলো না আমি ফ্রিজে রেখেছিলাম। আগের দিন মাংস রান্না হয়েছিল, তাতে গিয়ে কিছু পিস দেখে রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই আমি বের করে, যে ফ্রিজ থেকে বের করে জল টল দিয়ে ধুয়ে নিয়েছি, জলও ঝারিয়ে নিয়েছি। এবার চিকেন পকোড়াটা কীভাবে বানাই দেখো। একটু আদা রসুন বাটা, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ কুচোনো, পেঁয়াজ কুচো, একটু পাতিলেবু, কর্নফ্লাওয়ার আর বেসন। প্রথমে একটু দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু টক দই, কাঁচা পেঁয়াজ কুচি, একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এভাবে এগুলোকে ম্যারিনেট করে নেব। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, এই যে রেখেছি। আর কাঁচা লঙ্কাগুলো যে কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এই যে এবার কর্নফ্লাওয়ার আর বেসনটা দিয়ে দেব। একটু পাতিলেবুর রস দেব। একটু পরিমাণ মতো নুন দিতে হবে, তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দেখো, একটু এই সামান্য পরিমাণে না সোডা দিয়ে দিলে না মুচমুচে হবে, তো একটু সোডা দিয়ে ম্যাগনেট করে মাখিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব। এইভাবে চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়ে কড়াটা চাপিয়ে দেব। কড়াটা গরম হলে এবার তেল দেব। দেখো কড়াটা তো কিন্তু গরম হয়ে গেছে। আমি এখানে নিয়ে নেব সাদা তেল, রিফাইন অয়েল। এবারে তেলটা গরম হলে আমি এই যে ম্যাগনেট করে রেখেছিলাম, এই দেখো এখন কালারটা কেমন হয়ে গেছে। দেখো ম্যাগনেট করে রেখেছিলাম, তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আমি এবার ম্যাগনেট করা মাংসগুলো এবার তেলের মধ্যে দেবো। দেখো কিরকম ভালোই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি গ্যাসের স্পিডটা কমিয়ে দিয়েছি। এগুলো প্রথমে দিয়েছি তাই এগুলো দেখো লাল লাল হয়ে গেছে। চিকেন পকোড়া রেডি একদম। এবার বাড়ির সবাইকে দিয়ে দেব। কেমন লাগছে অবশ্যই তোমরাও জানাবে। এবার তোমরাও বাড়িতে বানিয়ে এভাবে খাবে, খুব সুন্দর লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।